আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্লোরের কাজ শেষ করলাম। 4 ইঞ্চি 6 ইঞ্চির কাজ। ফ্লোর ঢালার আগে 4 ইঞ্চি 6 ইঞ্চি পাইপলাইনের কাজ, যেটা বলে বাথরুমের, কিচেনের, বেসিংয়ের এই সব লাইনগুলো আমরা আগের থেকে যেটা করে রাখি। এখানে দেখতে পাচ্ছেন এই বাথরুমটা হচ্ছে চওড়া হচ্ছে 5 ফিট। সো আপনার লম্বা হচ্ছে 7 ফিট 10 ইঞ্চি। এইটা হচ্ছে একটা হাই কমোটের লাইন 1 পার্ট। এর পিছনে মাপ হচ্ছে 12 ইঞ্চি, এই সাইডের মাপ হচ্ছে 19 ইঞ্চি। আর এই যে লং ট্র্যাপটা দেখতে পাচ্ছেন, এই লং ট্র্যাপটা হচ্ছে ওয়াল থেকে 3 ইঞ্চি সরে, অর্থাৎ হচ্ছে হাই পাই যে পাইপটা উঠানো আছে ওটা হচ্ছে 3 ইঞ্চি সরে। এর অর্থ হচ্ছে যদি উনি চৌকা জালি ব্যবহার করতে চাই করতে পারবে, টাইস করার পরে গোল জালি ব্যবহার করতে চাইলেও করতে পারবে। অনেকে করেন 1 ইঞ্চি রেখে দেন, ওয়ালে টাইসের সঙ্গে মিশে যায়, এমন কাজটা করা মনে হয় ঠিক না। সো এবার আসি হচ্ছে আমরা আমাদের বাইশ সাইড থেকে যে পাইপটুকু যাচ্ছে, টোটালি এতটুকু পাইপ যাচ্ছে বাইরের থেকে, এটা গাঁথনি হবে, গাঁথনি এটা বক্স হয়ে যাবে। আর এই যে ভার্টিক্যাল যে লাইনটা আছে এই লাইনটাও এখান থেকে গাঁথনি করে বক্স করে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা 2টা ডোর আছে এখানে। এই ডোরটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ওই পাইপের ওই মাথা পর্যন্ত যাতে ইজিলি এটা ওয়াশ করা সম্ভব, এই ডোর 2টা থাকার কারণে। আমরা এখান থেকে 6 ইঞ্চি থেকে 4 ইঞ্চি করছি যে বুশ এর মাধ্যমে। তবে আপনাদের একটা জিনিস বলে রাখি, আমরা সব সময় বিআরবির পাইপ ব্যবহার করি, আমাদের প্রত্যেকটা কাজে বিআরবির পাইপ। তো দেখা যাচ্ছে 20টি কাজের ভিতরে একটা কাজে আদার্স তাও ঢুকে না, 2-একটা ফিটিংস ঢুকতে পারে, কিন্তু পাইপের ক্ষেত্রে আমরা সব বিআরবি ফিটিংসও বিআরবি ব্যবহার করে থাকি। মানের দিকের থেকে ভালো, আপনারা চাইলে যাচাই করতে পারেন এটা। সো বেশ দেখতে পাচ্ছেন এখান থেকে 6 ইঞ্চি, আমরা এই প্রতি 20 ফিট পাইপে 2 ইঞ্চি করে স্লোপ দেওয়া আছে আমাদের 6 ইঞ্চির ক্ষেত্রে, আর 4 ইঞ্চির ক্ষেত্রে প্রায় সেম। আচ্ছা, এইখানে আছে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেফটি ট্যাঙ্কি। এটা এই সেফটি ট্যাঙ্কিতে হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে মলের লাইনটা হচ্ছে এখান থেকে যে একটা অফসেট দিয়ে সেফটি ট্যাঙ্কিতে ঢুকে গেছে। আমাদের সেফটি ট্যাঙ্কিতে মলের লাইনটা টোটালি জায়গা নষ্ট করছে, উপরে হাইটের থেকে মাত্র 3 ইঞ্চি নিচে থেকে হচ্ছে আমাদের পাইপটা ঢুকছে। আর এই যে পাইপগুলো আছে এই পাইপগুলো কিন্তু প্রত্যেকটা ডোর ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা পাইপ ইজিলি ওয়াশ করা যাবে। এই 3টা বাথরুম, একটা কিচেন, এখানে আমাদের 8টা ডোর আছে টোটালি। আর এখান থেকে অফসেটের মাধ্যমে এটা ঘুরায় এটা চলে গেছে আমাদের ওয়েস্ট ওয়াটারের যে লাইনটা, রেইন ওয়াটার ওয়েস্ট ওয়াটার সবই এক জায়গায় যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি পাইপের পর থেকে হাঁটতেছি, এই চলে আসলাম এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে এই এক জায়গায় 2টা বাথরুম। এটা হচ্ছে বিল্ডিংয়ের মিডিলে। এই যে পাইপটা দেখতেছেন এই সোজাসুজি হচ্ছে মিডিল বরাবর। এইখানে ব্যাখ্যাটা আপনাদেরকে দিই আমরা কি কাজ করলাম। এটা হচ্ছে আমাদের কমোটের লাইন, পিছনে আছে 12 ইঞ্চি। এটা 6-4টির মাধ্যমে লাইনটা বের করে 6-4টি দিয়ে 4 ইঞ্চি দিয়ে লাইনটা বের করা। সো এখানে একটা 6-4টি দিয়ে আর একটা 4 ইঞ্চি টি দিয়ে 2টা ওয়েস্টের লাইন বের করলাম। যেহেতু আমাদের একই মাপ, একই পজিশন, একই বেসিং, শাওয়ার, মাঝখানের ওয়ালের এপিট ওপিট, যার জন্য আমাদের এখানে 2 পাশেই আমাদের ফ্লোর ট্র্যাপটা বসায় দিলাম। ফ্লোর ট্র্যাপের জন্য সবসময় আমরা লং ট্র্যাপ ব্যবহার করে থাকি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। আমরা কখনো ডিরেক্টলি এলবো দিয়ে কখনো লাইনটা বের করি না। আচ্ছা, এটা হচ্ছে কমোটের মাপ, এটাও কমোটের মাপ। পিছন থেকে আছে আমাদের 12 ইঞ্চি, আর এই সাইড থেকে আছে 19 ইঞ্চি। এটার হচ্ছে আমাদের পজিশনটা হচ্ছে এদিকের সামনে, ওইটার হচ্ছে এইদিকের সামনে, এই 2টা মুখামুখি, মাঝখানে ওয়াল আছে। একটা জিনিস বলে রাখি, আমরা এখানে প্রত্যেকটা ওয়াল থেকে 3 ইঞ্চি সরাই হচ্ছে আমাদের ফ্লোর ট্র্যাপটা দিই, যাতে জালিটা বসানোর সময় অনেক মহাজন করে কি চৌকা জালিগুলো ব্যবহার করে ঢাকনাওয়ালা, তখন আর কি 3 ইঞ্চি কমপক্ষে গ্যাপ না যদি থাকে, 2 ইঞ্চি গ্যাপ না থাকে, তখন আর এই জালিটা ব্যবহার করতে পারে না। তখন এবার
জাস্ট এই চাকি জালি ব্যবহার করতে হয়। সো এই দেখেন এইখানেও ডোর আছে আমাদের। টোটালি আমাদের টোটাল পাইপ এই ডোর থেকে আপনি চাইলে এই মাথা পর্যন্ত একদম ইজিলি ওয়াশ করা সম্ভব। এখান থেকে গেছে আমাদের দুটো 4 ইঞ্চি পাইপ আমাদের বিল্ডিংয়ের এই কর্নার হয়ে, এখান থেকে বিল্ডিং বেড়ে চলে যাবে এরকম একটা জায়গা, ওখান থেকে আরও 14 ফুট সামনে যেয়ে একটা টয়লেট হবে। এখানে আছে 40 ফিট, সরি 43 ফিট আছে আমাদের মনে হয় চওড়া, এরকমই মেবি একটা কিছু হবে। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে কিচেনের পাইপ, এটা হচ্ছে কিচেনের জন্য একটা ফ্লোর ট্র্যাপ দিয়ে একটা কিচেনের পাইপ। কিচেনের পাইপ হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে হচ্ছে কিচেনের জন্য একটা ডাক লাইন উঠছে, একটা 4 ইঞ্চি পাইপ। এটা এখান থেকে দেখেন এই যে নিচে দুইটা টি কাটানো আছে, একটা এই টি দুটা দিয়ে আমাদের পরবর্তী টয়লেটের জন্য, পরবর্তী যে বাথরুম সেই বাথরুমের জন্য আমরা এটা অপশন করে রাখলাম এটা। আর এখান থেকে বেরোয় আসে সোজালি আমাদের একদম সোজাসুজি এখানে হচ্ছে ডোর। অর্থাৎ এই ডোরের কাজ হচ্ছে এইখান থেকে এই মাথা পর্যন্ত, অর্থাৎ ওই যে মাথা পর্যন্ত সাদা দেখা যাচ্ছে, এই মাথা পর্যন্ত টোটালি এই ডোরের মাধ্যমে আমরা ওয়াশ করতে পারবো। সবাই ভালো থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন।